পৃথিবীর সবচেয়ে অসহায় স্বামী, যে কিনা তার নিজের বউকে তার বয়ফ্রেন্ডের সাথে ডেটে নিয়ে আসে। আমাদের ডিভোর্স হওয়ার আগ পর্যন্ত তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে হাত ধরাধরি, খাইয়ে দেওয়া এগুলো করো না। আর কিছুদিনের মধ্যেই তো আমাদের ডিভোর্সটা হয়ে যাবে। উকিল ফোন দিয়েছিল, আগামীকাল যেতে বলে। চাল আমি নয়নকে বিয়ে করছি। আপনি কি আমাকে মিস করবেন? আপনার চেহারা দেখে মনে হচ্ছে আমি চলে যাবো। এটা শুনে আপনি খুব কষ্ট পেয়েছেন। কি হলো, সাইন করেন। যদি কখনো কোনো প্রয়োজন হয় আমাকে জানিও। তোমার সামান্য উপকার করতে পারলেও আমার খুব ভালো লাগবে। তুমি তো বলেছিলে তোমাদের বাসায় নাকি কাজের বউ আছে। আসলে ওনাকে বিদায় দিয়ে দিস, তুমি আসবে তো তাই বিজয়। ও টাকাগুলো কই? টাকা? কিসের টাকা? তোমার কাবিনের টাকা। তোমার 10 লাখ টাকা কাবিন হয়েছিল, টাকাগুলো কি দেয় নাই? ডিভোর্সটা তো আমি দিয়েছি, তাহলে আমি কেন ওনাদের কাছে টাকা চাইবো? তাহলে তোমাকে এনে আমার কি লাভ? নিজের স্ত্রীকে অন্যের হাতে তুলে দিয়ে গর্ববোধ করে। সে আমার কাছে মুক্তি চেয়েছে আর আমি মুক্তি দিয়ে এসেছি, আর তো কিছু না। কিসের টাকা নিতে আসছো তুমি? আমি কাবিনের টাকা নিতে এসেছি। আমাদের তো এখন ডিভোর্স হয়ে গেছে, এই টাকাটা আমার প্রাপ্য। আমার সহজ সরল ছেলেটাকে ঠকিয়ে বয়ফ্রেন্ডকে বিয়ে করেছে, এখন আবার এসেছে কাবিনের টাকা নিতে। এই মেয়ে, তোর কি লজ্জা শরম বলে কিছু নেই? তোমার কথা শুনে ওই বাড়িতে গিয়ে আমি টাকা চাইতে গিয়ে অনেক কথা শুনতে হয়েছে। তুমি একটা অহংকারী, লোভী। তোমার শুধু টাকার লোভ। এই মানুষের মনটা ভালো, কি ভালো মানুষ বলে? ও একটা বাজে মেয়ে, একটা বাজে মেয়ের জন্য তুমি মন খারাপ করে থাকতে পারো না। তুই এক্ষুনি বাসা থেকে বের হয়ে তো আগের স্বামীর কাছ থেকে যদি তুই টাকা নিয়ে আসতে পারো, তাহলে তুই এই বাসায় ঢুকবি, নাহলে বাসায় ঢুকবি না। আপনি কিন্তু কয়েকদিন আগে বিয়েটা করেছেন। আসলে আমার ভাগ্যটাই খারাপ। আপনি ডিভোর্সের ব্যবস্থা করেন, আমি আমার আগের স্বামীর কাছে ফিরে যেতে চাই। বর্তমান স্বামীকে ডিভোর্স দিয়ে ওনার কাছে গিয়ে মাফ চাইবো, যাতে উনি আমাকে মেনে নেয়। কেমন আছেন? ভালো। আপনাকে ঠিক চিনলাম না। আমি আপনাকে চিনি, ভিতরে আসুন। আপনি কি রিশাতের কোনো আত্মীয় হন? আমি রিশাতের স্ত্রী। কিছুদিন আগে আমাদের বিয়ে হয়েছে। রিয়া, তুমি কখন আসছো? এই তো কিছুক্ষণ আগে। ঋতুর সাথে তোমার পরিচয় হয়েছে? হ্যাঁ, ভীষণ মিষ্টি একটা মেয়ে। তুমি কিন্তু আমার বাবা মার কথা একদমই কষ্ট পেও না। তুমি চাইলে এখনই টাকাটা নিয়ে যেতে পারো। না, আমার আর ওই টাকাটার দরকার নেই। আচ্ছা তাহলে আসি। তুমি এখানে কেন এসেছো সেটাই তো বললে না। ওই যে কাবিনের টাকাটা, ওইটা আমার আর প্রয়োজন নেই, এটাই বলতে এসেছি।